জাপানিজ ভাষার গা পার্টিকেল আর ওয়া পার্টিকেল সহজ এবং সংক্ষেপে আলোচনা করা যাক। যা মিনাসান ইশ্বনি গাম্বারিমাশো। গা পার্টিকেলটা মূলত সাবজেক্ট মার্কার আর ওয়াটা হলো টপিক মার্কার। ওয়াটা কোনো বিষয় সম্পর্কে তথ্য দেওয়া বা কোনো বিষয়কে তুলে ধরা, কোনো টপিককে তুলে ধরা, আর ওয়াটা হলো সাবজেক্টকে তুলে ধরা। তো উদাহরণ যদি দিই, প্রথমে দুইটা যদি সেম উদাহরণ দিই, অতাশি ওয়া গাকসিদেস, আমি ছাত্র। অতাশি গা গাকসিদেস, আমি ছাত্র। সাইডে কারা আছে? তারা তারা ছাত্র নয়, এখানে আমি ছাত্র। অতাশি গা গাকসিদেস, আমি ছাত্র। আর যদি অতাশি ওয়া গাকসিদেস বলি, সেক্ষেত্রে আমার বিষয়ে কিছু তথ্য দিলাম আর কি, আমার বিষয়, আমার টপিকে আমি কথা বললাম আর কি। অতাশি ওয়া গাকসিদেস, আমি স্বাভাবিক কিছু তথ্য দিলাম। সেক্ষেত্রে ওয়াটা কিন্তু সাবজেক্ট পার্টিকেল নয়, গাটা মূলত সাবজেক্ট পার্টিকেল। আর গাটা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইউজ হয়, সেটা হলো পছন্দ করা এবং অস্তিত্ব, তারপর আরেকটা হলো সক্ষমতা। এই তিনটা ক্ষেত্র যদি এই তিনটাকে যদি বোঝাইতে চান, সেক্ষেত্রে কিন্তু গা অলওয়েজ ইউজ করা হয়। দেখেন, অতাশি ওয়া ইনু গাইস্কিদেস কিংবা অতাশি ওয়া নেকো গাইস্কিদেস, আমি বিড়াল পছন্দ করি। সেক্ষেত্রে কিন্তু পছন্দের ক্ষেত্রে নির্দিষ্ট আকারে গা বসে, আর অস্তিত্বর ক্ষেত্রেও কিন্তু গা বসে। যদি আপনি উদাহরণ দেন, হেয়ানি ইসুগা আরিমাস, মানে ওই রুমে একটা চেয়ার আছে, এটা অস্তিত্ব। ওই অস্তিত্বের ক্ষেত্রেও কিন্তু গা ইউজ হয়। তারপর যদি আপনি পারার ক্ষেত্রে, সক্ষমতার ক্ষেত্রে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু গা ইউজ হয়, অলওয়েজ ইউজ হয়। এখানে কোনো পার্থক্য নাই। তাইলে বলতে পারেন অতাশি ওয়া নিহনগো গা দেখিমাস, আমি জাপানিজ ভাষা পারি। এবার ওয়াটা হলো, যদি আপনি বলেন যে টোকিও ওয়া ও কিনামাসিদেস, মানে আপনি টোকিও সম্পর্কে কিছু তথ্য দিলেন। টোকিও অনেক বড় শহর, সেক্ষেত্রে টোকিও সম্পর্কে আপনি কিছু তথ্য দিলেন। টোকিও টপিক বিষয়ে আপনি কথা বললেন। এটাই হলো ওয়া এবং গা পার্টিকেলের উদাহরণ। ভেরি সিম্পল। আশা করি এরপর থেকে আর কোনো প্রবলেম থাকবে না। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।